থেকে মারতে না তুমি এসো আমার ডাকে আমি স্বর্গ থেকে মারতে মাগো এসো আমার ডাকে আমি আরে কোথায় আছো শানিকা শানিকা আমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি শানিকা। জয় শিব শম্ভ, চেয়ে দেখো জয় শিব শম্ভ। শানিকা সকল ধ্বনি শুনিতে পাই শুধুমাত্র মম রাজভবন। তবে কি আমার অর্ধাঙ্গিনী শানিকা বেরোনি নিশ্চয় আমার মঙ্গল কামনার্থের জন্য অইষ্ট দেবতার পদতলে পুষ্প নিবেদন করিতেছে। না না, এই মুহূর্তে আমাকে অগ্রসর হতে হবে। শানিকা শানিকা, কি নিশ্চয় তুমি আমার মঙ্গল কামনার্থের জন্য অইষ্ট দেবতার পদতলে পুষ্প নিবেদন করিতেছ। শানিকা আমার স্বামী যে চলে এসেছে, কিন্তু আমি যে মায়ের পুজো করছি এ তো আমার স্বামী জানে না। না, এখন আমি কি করি? শানিকা শুধুমাত্র আনন্দ উপভোগ সংকলধ্বনি শানিকা। তবে কি ওই মাতা চণ্ডীর পদতলে তুমি পুষ্প নিবেদন করিতেছ? শানিকা ওগো স্বামী, স্বামী, আমি যে আমার গৃহময়ী সংসারের জন্য আমি মায়ের পুজো করছি গো। তবে তবে কি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতির পদতলে তুমি পুষ্প নিবেদন করিতেছ? শানিকা ওগো স্বামী, না, আমি তাদের কারেই পুজো করছিলাম। তাহলে কার পদতলে তুমি পুষ্প নিবেদন করিতেছ? শানিকা ওগো স্বামী, তুমি হয়তো শুনলে চমকে যাবি। এই যে নতুন মা স্বামী, এসো না স্বামী, আমরা দুজনে মিলেই তাকে আমরা পুষ্প অর্জন করি। কি বললে? হ্যাঁ স্বামী, হ্যাঁ। যুগলে আমরা তার পদতলে পুষ্প নিবেদন করবো? হ্যাঁ স্বামী, হ্যাঁ। কিন্তু আমি জানিতে চাই শানিকা, কার পদতলে তুমি পুষ্প নিবেদন করিতেছ? বলবে তোমায় আমায় বলে দিতে হবে। ওগো স্বামী, তুমি শুনবে? বেশ স্বামী, বেশ। হাজি তোমার সঙ্গে একই সঙ্গে আমরা পুষ্প দিব, তাই তো আমার মায়ের নাম বলতে তোমার কাছে কোনো লজ্জা নেই। ওগো স্বামী, সে যে চতুর্ভুজ ত্রিনয়নী মা মনসা। তুমি আমার অর্ধাঙ্গিনী শানিকা বেরোনি, লজ্জা করে না তোমার? ওই বিচক্ষণের পদতলে তুমি পুষ্প নিবেদন করিতেছ? শানিকা তুমি না আমার অর্ধাঙ্গিনী? এই মুহূর্তে তোমার ওই বিচক্ষণের পদ ওই ঘটবাড়ি ওই নর্দমার জলে বিসর্জন করে দাও। শানিকা ওগো স্বামী, আমি যে বড় আশা করি মা মনসা পুজো করছিলাম গো। আমি আমার সন্তানের
তাহলে তোমার তাহলে মঙ্গল তুমি কামনা ওই নাম তোমার জলে ফেলে দিতে পারবে না। না স্বামী না, আমি যে নিজে হস্তে তাকে পুষ্প অর্চন করছি স্বামী, আমি কি করে তাকে এই নর্দমার জলে ফেলে দিতে পারি? সরে গো! না স্বামী না, সরে যাও। না সরে স্বামী, যাও, বাবা সাবাবা আমি কাজ অমন করো। করতে দিব না স্বামী। সরে যাও। না স্বামী না, না। মাগো, চলে গেল চলে গেল চলে গেল, ওরে ওরে চম্পা ওরে মাগো, ওরে আমি চাষ চলে পারলাম গেল। না তোমায় রক্ষা করতে মাগো, আমায় তুমি ক্ষমা করে দিও মা, আমায় তুমি ক্ষমা করে দিও, আমি তোমায় রক্ষা আমি তো করতে তোমার পারলাম কথা না। শুনতে চাই না, সরে যাও। এই মুহূর্তে তুমি রাজভবন পরিত্যাগ করো। আমি বড় আশা করে এসেছিলাম তোর গৃহে মাঝে পুজোর কারণে, পুজোরে বদলে আমার মস্তকে মারলে লাথি, আমায় করলে অপমান। এই অপমানে বসে তিলে তিলে হত্যার আদায় করতে না পারে রেতে আমি সম্পূর্ণ পাপ। সে জোয়ার বাঁধলে তাকে স্তকচ বলে খাসছেন ধরে আসিয়াছি শুধুমাত্র মম রাজভবনে একটি বস্ত্র ভিক্ষা পাইবার দ্বারে লজ্জা করে না পিতাশ্রী রাক্ষস রে। এখনো যদি ভালো চাস সরে যাও মম সমমুখ থেকে, নালে রয়েছে তোর হস্তে বলে হাত আলোর যষ্টি মরিব দণ্ড করিব খণ্ড ওই মস্তকের মনে ওর সঙ্গে করে বাড়বে সম্মান, দণ্ড বন্ধকারে চন্দ্রধর আমার আশার সাথে অষ্ট কোটি নাগের চরণী আমি আমার সঙ্গে করলাম তোমার ওই তোর দর্পণের জন্য করে নেব রয়েছে মধ্যে হাত আলো যষ্টি ঘুমিয়ে পড়বে মৃত্যু গাই তাই বলছে এখনো যদি ভালো চাস সরে যাও বাবা সমমুখ থেকে। সামান্য মানব দেবের সঙ্গে করে বাঁধবে সম্মান। আরে শোন শোনে চম্পা মনে করে চাঁদ সদকার মনে পড়ে সেই দিনের কথা, এক এক করে চত্বরিঙ্গা মধু করে তলেছিলাম কালীগঙ্গার জলে, ভিক্ষের ঝুড়ি কাঁধে করে গিয়েছিল ভিক্ষে করতে, তাও তোমায় আমি গ্রাস করতে দেয়নি। সে আমার কাছে যা। মনে রেখে বলে বলে একদম বিদ্যালয় ঠিক ঠিক সাতো ঠিক তাই বলছি এখনো যদি ভালো চাস সরে যাও এটাকে কি ভাবিস দেবী? হ্যাঁ আমি যক্ষ মানে যে না নারীর স্বামীকে পরিত্যাগ করে সে নিজেকে ভাবে দেবী, যক্ষ মানে এখনো বলছি মাত্র যদি প্রাণে ভয় থাকে সরে যাও বাবা সমমুখে থেকে। তাহলে শোন শোনে চাঁদ আমার মুখের বাণী, আরে পুজোর কারণে আসি পুজো পেলে বার খুশি রে, ও কি ওরে ওরে হায়। পুজোর কারণে আসি পুজো পেলে বার খুশি ওরে ওরে হায়। বলি সদাগর সদাগর আরে করো আমার সরিয়াছে তোর মুখস্থিত বাণী তাই না বেটি যক্ষ মানে আরে পূজা যোগী জন্মকে তারা তো দেখি রে ও প্রিয় হরে ও মনিহা। বেটি কালি রে তোর পুজো ও মনিহা।
সত্যি সত্যি খেলা পারা হয়ে গেল ওর বাড়ির স্বচ্ছ করতে। তাহলে শুনছা আরো আমার মুখের যে পাইয়া মায়ে মারলা সুখের ঘরে কান্না কাটিরে। মারিব হে তালের বাড়ি পাঠাইব জমা বলি রে ও তুইও হরে ও মনিও। এখনো যদি ভালো চাষ সরে যাবো বাবা সবার তাহলে শুনে রাখছ যেমন করে হবে এখানে সালাবেলা কৌশল করে হস্তে আমি বুঝে নিতাম হে তাই আমি সেই বিনন্দিনী মত্তাবতী নয় মনে রাখিস চন্দ্রধর যেইভাবে হবে না এখানে ছড় করে কৌশলে তোর হস্তে বুঝে নেবো। আর মনে রাখিস দ্বন্দ্ব বন্ধ করে চন্দ্রধর আমার সারের সাথে অষ্টকোটি নাগের জননী আমি আমার সঙ্গে করলেন তোমার প্রথম চম এরকম। তোকে তোকে আমি পুজো দেবো তোকে আমি পুজো দেবো কিভাবে দেবো জানিস? তুমি যদি একেবারে আমার আয় মামা সামামুখে আয় চলে গেল চলে গেল চলে গেল আর পারবে সহ্য করতে। আর কি করবো জানিস? বারবার চন্দ্রধরে শত শত দেবো শুধুমাত্র লাঠি অবজ্ঞা আর এই ঘৃণাতি চলে পড়ে ছাক্কার হয়ে যাবে। তাই বলছে এখনো যদি ভালো চাষ সরে যাও বাবা সাবামুখ থেকে সরে যাও রে বিকাশের রাক্ষস রে। মনে রাখিস আমি চলে যাচ্ছি তবে কথাটা মনে যেন থাকে এক করে তোর বাতিতে আগুন দেওয়ার কেউ থাকবে। তাই হয়তো চরের শ্রাবণে বিচক্ষণ আমিও প্রতিজ্ঞা করছি